আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার 4 জানুয়ারি নাগাদ আবারও দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে দেশের বেশিরভাগ এলাকায় আবারও একেবারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। শুক্রবার 3 জানুয়ারি নাগাদ মাঝরাত থেকে শুরু করে ভোর সকাল পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে। শুধু তাই না, একেবারে দুপুর পর্যন্ত বাংলাদেশের বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা ছিল এবং মাঝরাত থেকে ভোর সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে কুয়াশা বৃষ্টিও হতে কিন্তু দেখা গিয়েছে। তো আগামীকাল শনিবার 4 জানুয়ারি নাগাদ আবারও বাংলার বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলার সঙ্গে বেশ কিছু এলাকায় টিপটিপ কুয়াশা বৃষ্টি হতে পারে এবং যানবাহন চলাচলে অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণ অঞ্চল সহ পশ্চিমবঙ্গ, একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলায় হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, এছাড়া কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ থাকবে এবং কোন কোন জেলায় তীব্র আকারে কুয়াশার সতর্কতা রয়েছে তা একেবারে আপনাদেরকে সরাসরি বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এইবার জেনে নিই এক নজরে চলমান আবহাওয়ার পরিস্থিতি। শুক্রবার 3 জানুয়ারি নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা ছিল। এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা রয়েছে এবং রাতে আবারও মাঝরাত থেকে শুরু করে আগামীকাল ভোর সকাল এবং প্রায় দুপুর পর্যন্ত বেশ কিছু এলাকায় আবারও ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। এরপরে এখানে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এরই মাঝে দেখুন কোন কোন এলাকা রয়েছে। ফরিদপুর আকাশ মেঘলা হতে পারে, বালিয়াকান্দি, মাগুরা, নড়াইল, যশোর, এখানে অনেক এলাকায় কিছুক্ষণ নতুন আকাশ মেঘলা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপর এদিকে দেখুন কটসাদপুর এবং দামোহদা, মেহেরপুর অঞ্চল, আলমডাঙ্গা, ব্রাহ্মণপাড়া, পাবনা এবং লাইপুর অঞ্চল, তারপর ভাঙ্গুড়া, এখানে আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। তারপর ত্রিশাল এই এলাকায় আকাশ মেঘলা হবে। সিরাজগঞ্জ এবং সরিষাবাড়ি, বগুড়া আকাশ মেঘলা হতে পারে। বালুরঘাট, মহদেবপুর, গোড়ারঘাট এবং রাজীবপুর আকাশ মেঘলা হতে পারে। ময়মনসিংহ এখানে কুয়াশা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত আকারে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কুয়াশা বৃষ্টি। এবং এই যে এখানে রয়েছে যে বাউলা এই এলাকার দিকে আকাশ মেঘলা হবে। ফুলপুর, এই যে নেত্রীগুনা সহ কেন্দুয়া, এখানে আকাশ মেঘলা হবে। কিশোরগঞ্জ সহ আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, পাশাপাশি আমবাসা এবং এদিকে দেখুন এখানে আমরাপুর অঞ্চল, কাকড়াচুরি, এখানে আকাশ মেঘলা হবে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি এলাকায় যেমনটা রাজস্থলী এলাকা এবং বিলাইছড়ি, তারপর রাঙ্গামাটি, আর লঙ্গুদু, কাকড়াচুরি, দিঘিনালা, মগিয়াবাড়ি এই সকল স্থানে আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন হবে। তারপর এদিকে দেখুন চরকাই, কুতুবদিয়া, হুঁশখালী, এখানে আকাশ মেঘলা হবে প্রচণ্ড আকারে। তারপর এদিকে দেখুন একেবারে দক্ষিণের এখানে পাহাড়চড়া, টেকনাফ, উকিয়া, চারমাটিং সকল এলাকায় আকাশ মেঘলা হবে কিছুটা এবং ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকবে। এবং শনিবার দেখুন 4 জানুয়ারি নাগাদ বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে, বিশেষ করে উত্তর অঞ্চলে আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। এছাড়া মধ্য অঞ্চল থেকে শুরু করে দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে, মেঘের আনাগোনা থাকতে পারে এবং বেশ কিছু এলাকায় কুয়াশায় ঢাকা থাকতে পারে। আসুন কোন কোন জেলাগুলোর উপর তীব্র কুয়াশা সতর্কতা রয়েছে দেখুন। একেবারে মাঝরাত থেকে শুরু করে কুয়াশা শুরু হতে পারে, বিশেষ করে একেবারে মাঝরাত থেকে এখানে দেখুন নন্দিনী গ্রামের দিকে, বগুড়ার দিকে, তারপর আদুনদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, তারপর এখানে পঞ্চবিবি, পীরগঞ্জ এই অঞ্চলে কুয়াশার এই যে দাপট কিন্তু শুরু হতে পারে এবং শিলিমারি অঞ্চল, তারপর এদিকে দেখুন রাজীবপুরের দিকে এখানেও কুয়াশা থাকতে পারে। ময়মনসিংহ এখানে কিন্তু কুয়াশা এবং ধীরে ধীরে যে ভোর সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব আরও অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়া এদিকে দেখুন সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশা কিন্তু ঢাকা থাকবে। হবিগঞ্জ, কামালগঞ্জ, ধর্মনগর, কুলাউড়া, তারপর এদিকে দেখুন বালাগঞ্জ, বড়লেখা সহ এবং এদিকে দেখুন একেবারে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, দিঘিনালা, কাকড়াচড়ি, লংগদু, এখানে রাঙ্গামাটি সহ একেবারে ঘন কুয়াশা কিন্তু দেখা দিতে পারে। এবং এখানে কক্সবাজার, তারপর চকরিয়া, কুতুবদিয়া, নাইক্ষ্যংছড়ি সকল এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। তারপরে এখানে দেখুন সাতকানিয়া, আনোয়ারা এই অঞ্চলে, পটিয়া, চট্টগ্রামে যে বালুছড়া একেবারে মাঝরাত থেকে ভোর সকাল পর্যন্ত একেবারে ঘন কুয়াশা, কিছু কিছু এলাকায় ভেলাভাড়া পর্যন্ত ঘন কুয়াশা কিন্তু ঢাকা থাকতে পারে।
ঠিক পরবর্তী রবিবার 5 ডিসেম্বর নাগাদও বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ উত্তরাঞ্চল বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। আসলে এবার আমরা দেখে নিই দেশের কোন কোন জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি তাপমাত্রার আপডেটে। তো দেখুন তাপমাত্রার যে অবস্থা, আগামীকাল শনিবার 4 জানুয়ারি নাগাদ বাংলাদেশের উত্তরাঞ্চলের যে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তারপর এদিকে দেখুন একেবারে রংপুর, এখানে রংপুরের উত্তর পশ্চিমের জেলাগুলোর উপর ঠাকুরগাঁওর দিকে, পীরগঞ্জের দিকে, বোদা, এখানে 13 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে একেবারে সর্বনিম্ন। শীতলকুচি, দিনহাটা, এখানে লালমনিরহাট 14 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে, শিলিমারি 15। তারপর এখানে পোলপুর, নেত্রকোনা, কেন্দুয়া সহ এখানে কৃষ্ণাগঞ্জ সকল এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াসে এই যে তাপমাত্রা থাকবে সর্বনিম্ন। আর দেশের একেবারে পূর্বাঞ্চল কুমিল্লা, তারপর লাকসাম, ছাগলনাইয়া, বেলুনিয়া এখানে তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় এখানে দেখুন আপনারা দীঘিনালা, তারপর এখানে দেখুন এই যে সাজেক পাহাড়ি এই যে এলাকায়, এখানে বেশ কিছু এলাকায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আর উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা চট্টগ্রাম, হাটহাজারী এদিকে দেখুন 15 ডিগ্রিতে বা 16 ডিগ্রি করে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে। বরিশাল, খুলনা বেশিরভাগ এলাকায় 14 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা থাকতে পারে। আর পশ্চিমবঙ্গের উপরও একই অবস্থা। আর সর্বোচ্চ তাপমাত্রা এখানে দেখুন দেশের একেবারে দক্ষিণ পূর্বাঞ্চল সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকবে। এছাড়া দেশের অন্যান্য জেলায় তাপমাত্রা থাকবে এই যে 24-25 ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার কারণে, মেঘলা এবং কুয়াশার কারণে তাপমাত্রা অনেকটাই কম এবং অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে, কারণ গরমে এখানে রোদের তাপ কিন্তু অনেকটাই কম এবং এখানে ঘন কুয়াশায় কিন্তু ঢাকা পড়বে বা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যার কারণে একেবারে বেশ কিছু এলাকায় রোদের কিরণ কিন্তু অনেকটাই কম লাগবে এবং যার কারণে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। তো আসুন আমরা কোন কোন এলাকার জন্য একেবারে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সরাসরি আমরা চলে যাচ্ছি যে এখানে বেশ কিছু এলাকায় একেবারে প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু থাকতে পারে। খুলনা, বরিশাল, দক্ষিণ উপকূলীয় অঞ্চলে একেবারে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি থাকবে। পাশাপাশি ভারিপুর, উলিবেরিয়া, কলকাতা, কোলাঘাট, তামরুক, হালদিয়া এবং এখানে নামখানা, হালদিবাড়ি দক্ষিণের অনেক এলাকায় একেবারে ঠান্ডা বা শীতের আমেজ কিন্তু অনেকটাই বেশি থাকতে পারে। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামী 6 তারিখ থেকে বিশেষ করে দেশের অধিকাংশ এলাকায় ধীরে ধীরে রোদের কিরণ কিন্তু বাড়তে পারে। কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মাদান ব্যবসা গরম থাকতে পারে। ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, রাজপুর, গাইবান্ধা, রংপুর এই অঞ্চলে রোদের কিরণ বাড়বে এবং সঙ্গে কিছুটা ব্যবসা ঘুমট গরম থাকতে পারে। দেখুন, আর আপাতত দেশের কোথাও দমকা বা জোড়া হাওয়া করে সেরকম বাতাস নেই। দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়ার পরিস্থিতি একেবারে লো অবস্থা থাকতে পারে। বিশেষ করে এখানে দেখুন বাতাসের গতিমাত্রা একেবারে কম থাকতে পারে। চট্টগ্রাম, ফটিকছড়ি, মতিরহাট, বরিশাল একেবারে ঘুমট অবস্থা থাকতে পারে। লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, পীরগঞ্জ, তারপর মাদারীপুর সহ আশেপাশে বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি একেবারে ঘুমট অবস্থায় থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর আপাতত দেশের উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেখুন পরবর্তী 4 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে পরবর্তী 8 দিনে দেশের উত্তরাঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগের উত্তরে কিছু কিছু এলাকা জুড়ে। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।